উনি একটা এত সুন্দর আমাদের উৎসবের শেষ এবং এত সুন্দর একটা মেসেজ, তাই আমার মনে হয় না আর কিছু বলার আছে। খুব ভালো লেগেছে শ্রীচরণেশু, কমল চরণেশু, খুব ভালো, আউটস্ট্যান্ডিং, মানে আর কিছু বলার নেই। আর মানে একা উনি এইভাবে পুরো নাটকটা টেনে নিয়ে গেলেন, অভূতপূর্ব। আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের নাটকটি নিয়ে। না, নাটকটা অসাধারণ, একক অভিনয় এত ভালো, এরকম মানে খুব খুব ভালো লেগেছে। আমরা কোনোটা এরকম নাটক দেখতে পাই না, খুব অসাধারণ লেগেছে। যেমন অভিনয়, তেমন আলো, তেমন সব কিছু। থ্যাংক ইউ। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে দি অ্যাক্টিং ওয়াজ। নমস্কার, আমি অন্বেষা। আমি সমাজকর্মী এবং জেন্ডার সেন্সিটাইজেশনের জন্য কমিউনিটি থিয়েটার করি। আমি একাঙ্ক দেখেছিলাম 2017 আর যে ফ্লোতে নাটকটা হয়েছে, একা করা প্রচণ্ড চ্যালেঞ্জিং, মনেই হয়নি যে এটা কোনো রকম হার্ড, এবং এক মুহূর্তে মানে চোখের পলক ফেলতে পারিনি। টান টান ছিল গোটাটা, ইভেন আফটার দ্য ব্রেক। আর আলো আবহ, খুব ন্যূনতম প্রপসের ব্যবহার, মিউজিকের ব্যবহার এবং মঞ্চ ভাঙা খুব ভালো লাগছে। অনেক অনেক শুনেছি। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ, অসাধারণ। যেমনি নাটক, তেমনি অভিনয়, তেমনি তার সঙ্গে আলো, তেমনি তার স্টোরি, মানে বেস থেকে অসাধারণ নাটক হয়েছে, অসাধারণ। কোনো মানে বলার নেই কিছু, সত্যিকারের বলার নেই। মন ভরে গেল কলকাতার বাইরে থেকে। খুবই ভালো লেগেছে। কলকাতার প্রোগ্রাম দেখে এসেছি আমি, এখানকার এটা দেখেও আমার মন ভরে গেল। থ্যাংক ইউ। সত্যিকারের খুবই সুন্দর এবং মানে অভূতপূর্ব স্ক্রিপ্ট, এবং রবীন্দ্রনাথের স্ত্রীপত্রের মধ্যে যে ঘটনাগুলো ঢোকানো হয়েছে, বিশেষ করে মানে দ্রৌপদীকে নিয়ে যে কথাবার্তাটা হলো, দ্রৌপদীর আমার যেটা নতুনত্ব লেগেছে, দ্রৌপদীর কথাটা তো খুবই সঠিক ব্যাপার, কিন্তু তার পুত্রহীন হয়ে যাওয়ার যে মর্ম ব্যথাটা, এটা একটা নতুনত্ব লাগলো আমার, সেটা খুব ভালো লেগেছে। তাছাড়া যে সিম্বলিজম যা ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর। বাকি অভিনয় নিয়ে তো বলার কিছু নেই, অভূতপূর্ব অভিনয়। থ্যাংক ইউ। আমি শিলাদিত্য রায়। একক নাটক হিসেবে রবীন্দ্রনাথের স্ত্রীপত্র অনেক রকমের অ্যাডাপ্টেশন দেখেছি আমরা, বহুভাবে হয়েছে কাজটি, কিন্তু এই কাজটি পূর্ণাঙ্গ নাটক হিসেবে একে অ্যাডাপ্ট করা হয়েছে। খুবই ইউনিক লেগেছে আমার কিছু কিছু জায়গায়, যে বিভিন্ন ধরনের যে নাট্য মুদ্রার ব্যবহার, যে প্রপসের ব্যবহার, উপকরণের ব্যবহার যেরকম ভেরিয়াস, সেইটা খুবই মনোগ্রাহী লেগেছে। অভিনয় অসম্ভব ভালো, খুবই সুন্দর একটি নাটক আমরা দেখলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার নাম পথিক। খুব সুন্দর একটা উপস্থাপনা দেখলাম, এবং এখন আমরা আধুনিক থিয়েটারে বারবার ব্যারিয়ার ভাঙার কথা বলি, তো এখানে একাধিক ব্যারিয়ারকে বারবার ভাঙার যে চেষ্টাটা হয়েছে, স্পেশালি প্রপের ব্যবহারের মাধ্যমে। বা আমি শুনলাম একজন পুরুষ চরিত্র থাকতেন, এখানে তিনি ছিলেন না। আমার মনে হয় না থেকে ব্যাপারটার মধ্যে একটা ইরি ব্যাপার এসেছে, সেটা আরও দারুণ লেগেছে। এবং মঞ্চের ব্যবহার এবং মঞ্চের বাইরে যেভাবে ব্যবহার করেছে, এবং একইভাবে দারুণ প্রশংসা করতে হয়, তিনি আলো করেছেন, এবং খুব অ্যাপ্টলি আলোর কাজটা হয়েছে, এবং ওই স্টেজের বাইরে পুরো স্পেসটা কভার করা, এবং জোন মার্কিংগুলো দারুণ ছিল। যে জোনের জন্য আলোটা করার জন্য প্যাচিংটাও খুব সুন্দর হয়েছিল। সেই টোটাল বিষয় টেকনিক্যাল দিক থেকে দারুণ সাউন্ড একটা নাটক, কনসেপ্ট ওয়াইজ তো দারুণ, মানে একটা দারুণ একটা ফিউশন হয়েছে, খুব ভালো লাগে। ধন্যবাদ। কথা জানাই আজকের পরিচালক শ্রী ধ্রুপদ ঘোষকে।
আর শৌরিশ হয়তো আমাকে নিলাম করে দেবো না শৌরিশদা আমরা সৌরিশ বলছি অরিন্দমদা তুমি নৈহাটি আমাদের বলেছি একটা মানুষ কি করে পারে, মানে সত্যি আমরা ইমোশনস গুলো না রীতিমতন এরকম হচ্ছিল, একবার কাঁদছি একবার হাসছি, মানে একটা থেকে আরেকটা মানে অসাধারণ ভূমিকায় নিয়ে আসে। এটা আরো 5-6 বার ওইটাই বললাম যে জাস্ট বারবার খিদে বেড়ে গেল, আরো অনেকবার দেখতে হবে। আমাদের নতুন আর একটা প্রোডাকশন হয়েছে, সেটা রবি ঠাকুরের রক্তকরবীর উপরেই, কিন্তু ওটা আমরা তো কখনো মানে অসাধারণ অসাধারণ কথা বল, একদম অসাধারণ। সৌরিশ হ্যাঁ সৌরিশ একটু পরে তোমাকে রিপোর্ট কার্ডটা দিই। কি কথা হচ্ছে এসেছিল না গেছিল? তো রক্তকরবী করে অসাধারণ অসাধারণ। যদি রেড ওলিয়ানের নাম মানে আমরা নিজেরাই হাওয়া করে কাটছিলাম যে কি করে রবি ঠাকুরটা লিখি, যে রাজা সময় হয়েছে। না না একদম দারুণ ছিল। ওটাও যদি আপনারা দেখতে চান অবশ্যই। এই যে তুমি একটা বেঞ্চমার্ক করে দিলে, এবার আমি আশা করি আগামী আমাদের ফেস্টিভ্যালে নৈহাটি রঙ্গসেনার নাম শুনলে আমাদের সময়টা ভুল হয়েছে। অ্যাকচুয়ালি পুজোর আগে না প্রত্যেকেই ব্যস্ত, মানে প্রত্যেকটা গ্রুপ স্বপ্নে আসবে সত্যি। মানে সবকিছু নিয়ে লাইটের বারটা নামছে, লাইটের বারটা 1.5 ঘন্টা কন্টিনিউয়াস একটা একটু সামনে আমার একটা জিনিস মনে পড়ে গেল, তোমার এই ওয়ান অ্যাক্ট এটা দেখে আমরা শালিমিতে এসে করে ওটার পরে আমার বলতে একসাথে আরেকটা ও অমিতাভ না না ইট ইজ মানে আমি বলছি তোমায়, শাওলি মিত্র যখন অভিনয় করে স্টেজে দাঁড়িয়ে আছেন, ডক্টর শ্রীরাম বাবু ঝরঝর করে কাঁদতে কাঁদতে উঠে শাওলি মিত্রকে প্রণাম করেছেন এবং শাওলি মিত্র বলছেন, স্যার হোয়াট ইউ ডুইং, কি করছেন আপনি? বলছেন তোমার প্রণাম করছি না, তোমার শিল্পী আছে তাকে প্রণাম করছি আমি। অসাধারণ, সেই একটা সিন তার থেকে আমার এখন মনে আছে যে শাওলি মিত্র বেঁচে ওঠা আগে বলেছে স্প্রিং রোল, তখন স্প্রিং রোলটা বুঝিনি আমি, তখন আমি খুঁজে খুঁজে নিয়ে যখন নিয়েছি তখন উনি স্টেজে বলছে না আর আমি খাবো না, যাইনি তো এখনো মনে আছে, কারণ আমি তখন ছিলাম সেটা থেকে স্প্রিং রোল খাওয়া আমি ঘুরে গেছিলাম যে আপনারা বুঝে নিচ্ছি। কিছু বলুন ডক্টর সুমন সিনহা অসম্ভব ভালো না তো, মানে আর কি বলার আছে, মানে সমীরন্দা আসুন সবাই মিলে, কাউকে একটা দিন ক্যামেরাটা, সমীরন্দা মনে রাখবো, মনে রাখবো, মনে থাকবে। কিন্তু স্কুলে পড়াতে মানে স্কুলে হেডমাস্টার আমাকে রেখেছে এই কারণে যে আমি কালচার আমাকে বকা দেয়। হ্যাঁ চালু এখন এটাকেই জানে ছেলেমেয়েদেরকে নিয়ে তুমি রয়ে